বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচার এরশাদকে হটিয়ে যিনি জাতীয়তাবাদী ছাত্র দলে জায়গা করে নিয়েছিলেন, যে বোন রাজপথে থেকে দূর সময়ে শেখ হাসিনাকে উৎখাতের আন্দোলনে অংশ নিয়েছেন, যে বোন দূর সময়ে 17টি বছর সোশ্যাল মিডিয়ায় বিএনপির পক্ষে কথা বলে বিভিন্ন প্রকার প্রশাসনের দলীয় আওয়ামী লীগের ফ্যাসিস্টের হয়রানির শিকার হয়েছিলেন, আজকে সেই বোনের সম্বর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, আজকের এই গণসম্বর্ধনার সম্মানিত সভাপতি আমাদের রাজনৈতিক বড় ভাই, রাজপথে লড়াকু সৈনিক জনাব শামীম আহমেদ, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন রাজ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন, যে বোনের বর্ণনা প্রথমেই দিয়েছে, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, বিএনপির সাবেক প্রচার সম্পাদক, প্রতিষ্ঠাকালীন বিএনপির জাগর দল যার পিতা করেছে, আপনারা তাকে চিনেন, যিনি বিএনপির হাল ধরেছিলেন, জনাব নজরুল ইসলাম চৌধুরী সাবেক প্রচার সম্পাদক ছিলেন জেলা বিএনপির। সংগ্রামী সাথীরা, তার হাত ধরেই আমরা ছাত্র দলে পদায়ন করেছি, তাকে সঙ্গে নিয়েই আমরা রাজনীতি করতে শিখেছি। সেই বোন নীলুফার চৌধুরী মণিকে আজকে অভ্যর্থনায় আমরা সম্বর্ধনা দিচ্ছি। সংগ্রামী সাথীরা, আমাদের আরেক রাজনৈতিক গুরু এই মঞ্চে উপস্থিত রয়েছেন, যিনি প্রতিষ্ঠাকালীন যুবদলের সভাপতি ছিলেন, যুবদল থেকে এমপি নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ উপমন্ত্রী হয়েছিলেন, যিনি জামালপুরের বিএনপির সাবেক আহ্বায়ক হয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, যিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যিনি জিয়াউর রহমানের সাথে যুদ্ধ করে আজকে 17টি বৎসর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে কেন্দ্রীয় কারাগারে যিনি কারাবরণ করেছিলেন, বীর মুক্তিযোদ্ধা জামালপুরের নবনিযুক্ত প্রশাসক জনাব সিরাজুল হক সাহেব। সংগ্রামী সাথীরা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব সোহেল রানা খান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদল জামালপুর শহর শাখার সংগ্রামী সদস্য সচিব জেলা শাখার সম্মানিত সদস্য জিয়াউল হক জিয়া, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর রেড কিচেন সোসাইটির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা যুব দলের সংগ্রামী সম্মানিত সদস্য জনাব খায়রুল ইসলাম লিয়ন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের রেজাউল করিম নীলু, ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ সহ ছাত্রদল যুবদল বিভিন্ন পর্যায়ের অঙ্গ সংগঠনের মহিলা দলের নেতৃত্ব এবং উপস্থিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের ভাই ও বোনেরা, সবাইকে জানায় জাতীয়তাবাদী দল জামালপুর জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথীরা, আপনারা জানেন অনেকেরই ক্ষুধা লেগেছে। সকাল 12টার সময় আমরা এইখানে প্রোগ্রাম করার কথা ছিল, আজকে এখন প্রায় 2টার উপরে বেজে যাচ্ছে। আমরা অনেকেই ক্ষুধার্ত। আমরা বলতে চাই, বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে তারেক রহমান যাকে আমাদের মাঝে উপহার দিয়েছেন, জামালপুরবাসীকে কেমনে ঋণী করেছেন দেখুন। আমাদের জামালপুরবাসী যখন জামালপুর থেকে 5টা এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন, তারেক রহমান বিনিময়ে
জামালপুরের কৃতি সন্তান জামালপুর 1 আসনের এম রশিদুজ্জামান মিল্লাতকে প্রতিমন্ত্রী বানিয়ে আমাদের উপহার তিনিও দিয়েছেন জামালপুরবাসীকে। সংগ্রামী সাথীরা, আমরা আজকে প্রতিমন্ত্রী পেয়েছি এম রশিদুজ্জামান মিল্লাত, সামরিক সীমান পর্যটন এবং প্রতিমন্ত্রী। সংগ্রামী সাথীরা, তারেক রহমান আমাদেরকে আরো এক বড় ভাই, আমাদের রাজনৈতিক গুরু, যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে বিএনপির হাল ধরেছেন, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক সাহেবকে সম্মানিত করে জামালপুর জেলা পরিষদে সম্মান করেছেন না? আজকে দেখেন জামালপুরবাসীকে কেমনে কৃতজ্ঞতা এবং ঋণী করেছেন তারেক রহমান, এবং বিএনপিকে ঋণী করেছেন, জামালপুরবাসীকে ঋণী করেছেন। আজকে আমাদের পর নির্ভর চৌধুরী মনি আপাকে 36 জন এমপির মধ্যে একজন বোনকে জামালপুর থেকে মনোনয়ন দিয়েছেন জামালপুরবাসীকে উপহার স্বরূপ। সংগ্রামী সাথীরা, আমরা বলতে চাই আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে বিএনপি করা। আমরা বলতে চাই নীলুফার চৌধুরী মনিকে যদি, মনির হাতকে যদি আমরা শক্তিশালী করি, যদি সিরাজুল হকের হাতকে আমরা শক্তিশালী করি, তাহলে বিএনপি শক্তিশালী হবে। সংগ্রামী সাথীরা, আজকের মঞ্চ থেকে আমি বলতে চাই, যারা উপস্থিত রয়েছেন, মূল বিএনপি যারা, তারাই নেতৃত্ব এসেছেন। জামালপুরে 5টি আসনে মনোনীত হয়েছেন, তারাও ফ্যাসিস্টের সময় নির্যাতিত হয়ে এমপি হয়েছেন। আজকে যারা এমপি হয়েছেন, নীলুফার চৌধুরী মনি এবং সিরাজ ভাই, তারাও নির্যাতিত হয়েছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? দলকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধ করে